চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের পতাকা বহনকারী রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটির যে ৩টি পদ রয়েছে সেই ৩টি পদে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলার বা নিয়োগ বিজ্ঞপ্তিটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। গত বছর ডিসেম্বরে অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরে কিন্তু এই সার্কুলারটি তারা প্রকাশ করেছিল। ২০২৪ সালের ডিসেম্বরে এসে তারা আবারও নতুন করে সংশোধন করে এই সার্কুলারটি প্রকাশ করেছে। দেখতে পাচ্ছেন এখানে তার তারিখটি উল্লেখ করেছে ২/১২/২০২৪ অর্থাৎ ২ ডিসেম্বর ২০২৪ তারিখে সংশোধন করে এই সার্কুলারটি পুনরায় প্রকাশিত করা হয়েছে। তো প্রথমেই তারা যে তথ্যটি দিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্নে উল্লেখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই সার্কুলারটিতে যে ৩টি পদ রয়েছে সেই ৩টি পদে কিন্তু সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এখানে তারা তারপরে যে বিষয়টি উল্লেখ করেছে, তারিখ ১২/১২/২০২৩ খ্রিস্টাব্দ এর মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্ন বর্ণিত পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বরে যারা এই পদগুলোতে বা এই সার্কুলারটিতে আবেদন করেছিলেন, তাদেরকে কিন্তু নতুনভাবে আবেদন করতে হবে না। নতুনভাবে যারা আবেদন করতে চান বা নতুনভাবে যারা আবেদন করতে আগ্রহী, তারাই শুধু এই সার্কুলারটিতে আবেদন করবেন। তো এই সার্কুলারটিতে আমি আগেই বলেছি ৩টি পদ রয়েছে এবং এই ৩টি পদে তারা মোট ৫২৫ জনকে নিয়োগ প্রদান করবে। তো বুঝতেই পারছেন এটি কিন্তু একটি বিশাল সার্কুলার। তো ১ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট এবং এই পদটিতে তারা মোট ৩৮০ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যেকোনো বিষয়ে আপনি যদি ডিগ্রি অথবা অনার্স পাস করে থাকেন তাহলেই কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। অবশ্যই সিজিপিএ ২.৮ থাকতে হবে ৪ এর মধ্যে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে সিজিপিএ ৩ পয়েন্ট থাকতে হবে ৫ এর মধ্যে। অথবা যারা ডিপ্লোমা ডিগ্রিধারী রয়েছেন তাদের ক্ষেত্রে ২.৮ থাকতে হবে ৪ এর মধ্যে। এরপরে ২ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট। এই পদটিতে তারা ১০০ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ১ম যে পদটি রয়েছে সেই পদটির অনুরূপ অর্থাৎ একই রকম শিক্ষাগত যোগ্যতা এবং সিজিপিএ থাকতে হবে। এবং ৩ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। এই পদটিতে তারা ৪৫ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি হতে হবে এবং সিজিপিএ ১ম যে ২টি পদ রয়েছে সেই ২টি পদের সমপরিমাণ অর্থাৎ একই রকম হতে হবে। শুধু আপনি যে অনার্স বা ডিগ্রিটি কমপ্লিট করেছেন সেটি বাণিজ্য অনুষদ থেকে হতে হবে। তো এই ৩টি পদেই আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে পারবে। অর্থাৎ সরকারি যে নতুন চাকরির বয়স নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩২, এই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলে অবশ্যই আপনি এই সার্কুলারটির যে ৩টি পদ রয়েছে সেই ৩টি পদে আবেদন করতে পারবেন। তারিখটি অবশ্যই ৪/১২/২০২৪ তারিখ থেকে গণনা করা হবে এবং আপনার এসএসসি পাশের যে সনদ রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট ভিত্তিতেই কিন্তু আপনার বয়সটি তারা গ্রহণ করবে। তো ১ম যদি আপনি এখানে নিয়োগপ্রাপ্ত হন, এখানে তারা বিষয়টি যে উল্লেখ করেছে, বর্ণিত পদসমূহে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন এবং এই ৩ বছর যদি আপনি সফলভাবে আপনার প্রশিক্ষণ পিরিয়ড সম্পূর্ণ করেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে তারা স্থায়ীভাবে নিয়োগ প্রদান করবে। তো এরপরে তারা যে বিষয়টি উল্লেখ করেছে, আ চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতিক্রমে আবেদন করতে হবে। অর্থাৎ যারা বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি করছেন, তাদেরকে কিন্তু যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেই অনুমতি সাপেক্ষে আপনার আবেদনটি সম্পন্ন করতে হবে। এছাড়া বিভিন্ন পদসমূহের নিয়োগ পরীক্ষায় একই দিনে অনুষ্ঠিত হতে পারে। সেক্ষেত্রে প্রার্থীগণ নিজ নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন। অর্থাৎ সকল পদের পরীক্ষা কিন্তু একই দিনে সম্পূর্ণ হতে পারে। সুতরাং আপনি কতটি পদে আবেদন করবেন, বিষয়টি মাথায় রেখে কিন্তু আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করবেন। প্রার্থী নির্বাচন সরকারি বিধিবিধান অনুসরণ করা হবে। অর্থাৎ সরকারি যে বিধিবিধান রয়েছে সেই সকল বিধিবিধান অনুসরণ করেই কিন্তু প্রার্থী তারা নিয়োগ প্রদান করবে।
তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে। অবশ্যই যে ওয়েবসাইট রয়েছে তাদের আবেদনের যে লিঙ্কটি তারা দিয়েছে, এই লিঙ্কে আপনারা প্রবেশ করে টেলিটক সিমের মাধ্যমে আপনাদের এই আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো আবেদনের শুরুর তারিখ হচ্ছে ৪/১২/২০২৪ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন পূরণের শেষ তারিখ হচ্ছে ১৮/১২/২০২৪ অর্থাৎ ১৮ই ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত এই আবেদনটি আবেদন করতে আগ্রহী প্রার্থীরা আ আবেদন করতে পারবেন। অবশ্যই বিকাল ৫টার মধ্যে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন ১৮/১২/২০২৪ তারিখের মধ্যেই। তো এখানে আ আবেদন করতে হলে আরো যে সকল প্রয়োজনীয় কাগজপত্র এবং আপনার ছবি, স্বাক্ষর যেগুলো রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। আপনারা কোন সাইজের ছবি অথবা আপনার স্বাক্ষর আপলোড করবেন এবং কিভাবে আপনার আবেদন প্রসেসিংটি যাবে সেভাবে আপনারা এখানে পড়ে নিবেন ভালোভাবে। পড়ে নিয়ে আপনারা সেই প্রসেসিং এ আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। এখানে অ্যা আপনার যে ফি দিতে হবে আবেদন করার জন্য সেটিও তারা এখানে উল্লেখ করেছে। ক্রমিক ১ থেকে ৩ নং বর্ণিত পদসমূহে আবেদন ফি অফারের যোগ্য ৳৩35 আপনাকে তারা আ আ আপনাকে তাদের কাছে প্রেরণ করতে হবে। অনধিক ৭২ ঘন্টার মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। সুতরাং আপনাকে ৭২ ঘন্টার মধ্যে অবশ্যই তাদের যে ৳৩35 নির্ধারণ করেছে সেই ৳৩35 আপনাকে পে করতে হবে। পে করার পরেই কিন্তু আপনার আবেদনটি গৃহীত হবে। তো আ এই আবেদন প্রক্রিয়াটি আপনি যদি নিজে পারেন তাহলে নিজেই করে নেবেন। তাদের অফিসিয়াল যে আ আবেদনের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে। এছাড়া আপনার কাছে যদি এই আবেদন প্রক্রিয়াটি জটিল মনে হয় তাহলে অবশ্যই আপনি কোনো দক্ষ কম্পিউটারের দোকানে যাবেন। যারা বিভিন্ন সরকারি, বেসরকারি চাকরির আবেদন করে থাকে তাদের কাছে যাবেন। যাওয়ার পরে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। তো এই সার্কুলারটি তাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলেও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সার্কুলারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এছাড়া গুগলে আপনারা সার্চ করলে এই সার্কুলারটি পেয়ে যাবেন। এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ওই সার্কুলারটি খুব ভালোভাবে দেখে নিতে পারেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।